আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি এগ বলস। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, ধনেপাতা কুচি, গাজর কুচি যেটা আমি গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটাও গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তো তারপরে আর অবভিয়াসলি দুটো সেদ্ধ ডিম। তো সেদ্ধ ডিম দুটো আমি এখানে গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলেই এই বলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। গ্রেট করে নেওয়ার পরেই আমি এর সঙ্গে যে ধরনের সবজিগুলো নিয়েছি সমস্ত কুচিয়ে সবগুলো এতে মিশিয়ে দেবো এক এক করে। এখানে আমি খুব সুন্দরভাবে ডিম দুটো গ্রেট করে নিচ্ছি। একটা ডিম একটু কম সেদ্ধ হয়েছিল, তার জন্য তো ওই ডিমটা গ্রেট করতে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা যখন এরকম ডিমের বলস বানাবে তখন ডিমগুলোকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নেবে। হ্যাঁ, একটু যাতে শক্ত হয় তাহলে না গ্রেট করতে অনেক সুবিধা হবে। তো আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো গ্রেটেড ডিমের মধ্যে আমি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, রসুন কুচি, যা যা ছিল সব কিছু অলমোস্ট আমি এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ধনেপাতা কুচি, একদম ধনেপাতা পড়লে তো যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এক এক করে সব দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। ধনে গুঁড়োটা আমি খুব একটা রান্নায় ইউজ করি না, তার জন্য আমি এখানে দিইনি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আর সামান্য গরম মশলাও দিতে পারো, কিন্তু যেটা আমি দিইনি, আমার খুব একটা ভালো লাগে না। তো সব মশলাগুলোকে একবারে ডিমের মধ্যে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখো আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখানে আমার সব সবজিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ডিমটা খুব সুন্দরভাবে মাখানো কমপ্লিট। তো এবারে হাত দিয়ে যে যেরকম শেপ চাইবে সে সেরকম শেপ করে নিতে পারে। আমি একরকম করার চেষ্টা করেছি, কীরকম মানে খুব একটা সুন্দর গোল শেপ হয়নি, কারণ যেহেতু বললাম আমার ডিমটা সেদ্ধটা একটু কম ছিল, মানে একটু নরম ছিল ডিমটা। তাও যেরকম হয়েছে মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেলটা একটু গরম হতে দেব। ততক্ষণে ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিয়েছি, আর একটা ডিম একটু নুন দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্যাটিয়ে নিয়েছি। তো এই ফ্যাটানো ডিমের মধ্যে আমি এই বলসগুলো প্রথমে দিয়ে দেবো একবার করে, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এটা ডাবল কোট করতে হবে, ঠিক আছে? এরকম করে 2বার করতে হবে। তো ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আমি আবার ডিমে বলসটা দেওয়ার পর আবার ব্রেড ক্রাম্বসে দেবো। এরকম করে 2বার কোট করে নিতে হবে খুব ভালো মতো করে। এই কাজটা খুব মানে ধীরে সুস্থে করতে হবে, না হলে খুব একটা ভালো হবে না। আমি এখানে এই যে আবার আরেকবার ডিমে দিয়ে দিলাম, আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। তো এরকম করে ডাবল কোট করে নিলে খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগে আর ভাজাটাও খুব মুচমুচে হয়, যেটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমার ডাবল কোট করে রেডি। এবার আমি এগুলোকে তেলে ছেড়ে দেব। তেলটাও আমার এদিকে হয়ে এসছে। তো আর গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবো, হ্যাঁ, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে তেলে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট খুব ভালো মতো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের এগ বলস। তো তাও এখানে তেলটা একটু গরম থাকায় একটু পুড়ে গেছে, তো খুব সাবধানে এপিট ওপিট ভেজে নিতে হবে, ঠিক আছে? আর ফ্লেমটা খুব সুন্দরভাবে লো ফ্লেমে একবার হাই ফ্লেমে করতে হবে। চেষ্টা করবে লো ফ্লেমে রেখে ভাজার, তাহলে না পুড়বে না আর খেতেও ভালো লাগবে। এরই মধ্যে একটু পুড়ে গেলে না একটু সেই তেতো তেতো হয়ে যায়, যেটা খুব একটা ভালো লাগে। তো ফ্লেমটা চেষ্টা করতে হবে লো ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে রাখার, কারণ হাই ফ্লেমে রাখলে না পুড়ে যেতে পারে আর পোড়াটা খুব একটা ভালো লাগে না। তো আমি এখানে লো ফ্লেমেই ভাজছিলাম। এই যে আমার ভাজা কমপ্লিট। তো এখানে আমি ছেঁকে নিচ্ছি যাতে তেলগুলো খুব ভালো মতো করে ঝরে যায়। তোমরা পারলে একটা টিস্যু পেপারে রাখবে, তাহলে তেলগুলো শোষণ করে নেবে। আমার কাছে টিস্যু পেপার ছিল না অ্যাভেলেবেল, তার জন্য আমাকে ডিরেক্ট প্লেটেই তুলতে হয়েছে। তো এই যে রেডি আমার এগ বলস। তো কেমন লাগলো জানিও।